দেখা গেছে যে একই ব্রিডার দিয়ে আপনি মারেও করাইছেন ব্রিডিং, আবার বাচ্চারাও করাইছেন, তখন কিন্তু আপনার এই ব্লাড লাইনটা ভালো আসবে না, তখন কিন্তু বাচ্চার মৃত্যু ঝুঁকি থেকে যাবে। বুঝতে পারছেন? সুপ্রিয় ভাই বোন বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি যখন আমার এই ছাদে ছাগল পালা শুরু করি, তখন এই ছাগলটা বুড়া, এইটাই হইলো আমার ছাদের প্রথম ছাগল। এইটার সাথে ব্রিড করাইছিলাম একটা বড় তোতাপুরি, পিওর তোতাপুরি আর কি। তো এইটার বাচ্চা হইলো এই যে, এখন আপনারা দেখবেন না, এই যে খয়েরি আর সাদা এই পাঠিটা। ওর মাছ তো ব্ল্যাক বেঙ্গল, আর যেহেতু ওর বাবা ছিল অনেক বড় টাইপের পাঠা, একদম সেম এই কালারের ছিল ওর বাবা। এরপরে আবার যখন হিটে আসছে, তখন পরে আবার ব্রিড করাইছিলাম এই যে স্ক্রিনে আপনারা দেখতে পাইতেছেন যে পাঠাটা এইটা দিয়া। তো এইটার ব্লাড লাইনে যে বাচ্চা হইছে সেইটা হইলো এই, মাশাল্লাহ, এটা হইলো একটা পাটির বাচ্চা। এইটার বাবা হইলো এই স্ক্রিনে যে দেখতে পাইতেছেন এই। মোটামুটি এইটা হইলো আমার এই ছাদের এই যে সেগমেন্ট বা এই যে ব্যাসের যে বাচ্চা বাইরে ছিল, এই বাচ্চার ইতিহাস। তো আর যেগুলো আছে এগুলো ভিতরে, এগুলো এখন বাইর করি নেই, এগুলোরে আবার পরে আর একদিন আপনাকে পরিচয় করাই দেবো। তো আমি এবার করি কি, যেহেতু আমার এখন পর্যন্ত ছাগল টাগল অত বেশি হয় নাই, এই কারণে আমি ডায়েরি মেনটেন করি। কোন পাঠা দেখাইছি, কবে দেখাইছি, কত খরচ ছিল পাঠা দেখাইতে, হ্যাঁ, এইগুলোর ডিটেলস আমি মানে সবসময় নোট করে রাখি। তো আসলে জাগো অনেক বড় খামার, তারা এই ট্যাগ ইউজ করে, কানে আপনার ওই যে ট্যাগ গান দিয়া কানে ট্যাগ রাখে। তো আমার আল্লাহর রহমতে যদি কোনোদিন হয় বড়, তখন করমু। আর যদি এইভাবে থাকে তাহলে তো এই যে ডায়েরি মেনটেন করি। তবে হ্যাঁ, এই ডায়েরি মেনটেন করাটা কিন্তু খুব জরুরি। মানে সোজা কথা, ছাগলের জন্ম পরিচয়, বংশ পরিচয় এইগুলা রাখা খুব ভালো। তাইলে দেখা গেছে যে আপনার যদি কোনো ধরনের কোনো ঝামেলায় আপনি পড়েন, হ্যাঁ, ব্লাড লাইনগত ঝামেলায় পড়েন, তাইলে আপনি ওইটা সমাধান করতে পারবেন আপনি ওই বইটা দেখে। দেখা গেছে যে একই ব্রিডার দিয়ে আপনি মারেও করাইছেন ব্রিডিং, আবার বাচ্চারাও করাইছেন, তখন কিন্তু আপনার এই ব্লাড লাইনটা ভালো আসবে না, তখন কিন্তু বাচ্চার মৃত্যু ঝুঁকি থেকে যাবে। বুঝতে পারছেন? তো এই কারণে আমরা সাধারণত যারা এই টুকটাক ছাগল পালি, এরা আসলে ডায়েরি মেনটেন করি। তো ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে শুরু করার পিছনের যে গল্প, এইটা আমি আপনাদের সাথে আরেকদিন করব, কারণ এইটা অনেক বিশাল কাহিনী হয়ে যাবে। তো এই কাহিনী আজকে আপনারা শুনতে আপনাকে মনও চাইবে না, আরেকদিন ইনশাল্লাহ বলবো। তবে অবশ্যই ছাগলের আপনারা জন্ম পরিচয় যেটা, এইটা অবশ্যই নোট করে রাখবেন। তাইলে আপনাদের আহ, মানে কি বলে এটারে, জাত নির্বাচন, তারপরে জাত উন্নতকরণ, এইগুলোর লইগে আপনাকে খুব সুবিধা হবে। তো দর্শক, যাই হোক, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।